সবাইকে শুভেচ্ছা। আমি ডক্টর মোহাম্মদ জহিরুদ্দিন। আমি একজন ক্লিনিক্যাল সাইকোলজিস্ট। আমি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক। আজ আমি আপনাদের সামনে এসেছি বুদ্ধি প্রতিবন্ধিতা নিয়ে কথা বলতে। এটা এক ধরনের ডিসেবিলিটি। দেখা গেছে কোনো কোনো মানুষের মধ্যে জন্মগতভাবে বুদ্ধি কম থাকে। বুদ্ধি কম বুঝবেন কি করে? আমরা যদি মায়েদের অনেক সময় জিজ্ঞাসা করি যে আপনার বাচ্চাটা কি বেশি সহজ সরল সাদাসিধা না অন্য 10টা বাচ্চার মতো, অনেক সময় মায়েরা বলে যে বেশি সাদাসিধা, কিচ্ছু বুঝে না। তো এটা কিন্তু বোঝা যাচ্ছে যে বুদ্ধি প্রতিবন্ধিতা থাকতে পারে। আমি কনফার্ম বলতে পারবো না, কিন্তু সম্ভাবনা আছে। যদি আমাদের কখনো এরকম হয় কোনো বাচ্চা, কোনো সন্তান, কোনো শিশুর মধ্যে বুদ্ধি প্রতিবন্ধিতা আছে বলে মনে করছি, আমরা লক্ষ্য করব যে এই শিশুটা লেখাপড়ায় খারাপ করবে। দেখা যাচ্ছে যে লেখাপড়ায় এক্সপেক্টেড রেজাল্ট হবে না, যথেষ্ট খারাপ করে ফেল করতে থাকবে। নিচু ক্লাসে ঠিকমতো আসবে, কিন্তু একটু উঁচু ক্লাসে উঠলেই ধরা যাক 4, 5, 6, বাস যখন অঙ্কগুলো একটু বিমূর্ত অ্যাবস্ট্রাক্ট হতে শুরু করবে তখন রেজাল্ট খারাপ হতে শুরু করবে। এবং এই শিশুদের মধ্যে নিজেদের যত্ন গ্রহণের ক্ষমতার অভাব থাকে। অর্থাৎ এই যে একটা শিশু, সে যে তার ড্রেস আপ করবে, দাঁত মাজবে, গোসল করবে, নিজের পোশাকটা পছন্দ করবে, একটা আবদার করবে, কোথাও গেলে ঠিকঠাক মতো চলে আসবে, একটু বয়স বাড়লে সে সংখ্যাটা বুঝতে পারে, টাকা বুঝতে পারে, কিছু একটা কিনে কতটুকু ফেরত পাবে সেটা বুঝতে পারছে। এই জিনিসটার অভাব থাকবে, নিজের টেক কেয়ার করতে তাদের অসুবিধা হবে। এবং এই সমস্যাটা নর্মালি শিশু বয়সেই প্রকাশ পায়। পরে এই শিশু একসময় বড় হয়, কিন্তু শিশু বয়স থেকে প্রকাশ পায় যে তার বুদ্ধির অভাব। আপনি যদি আপনার শিশু বুদ্ধি প্রতিবন্ধিতা আছে কিনা বুঝতে চান, তাহলে আপনাকে বুদ্ধি পরীক্ষা বা আইকিউ টেস্ট বলে এক ধরনের সাইকোলজিক্যাল টেস্ট আছে, সেটা করতে হবে। জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট সহ সরকারি অনেক জায়গায়, শিশু বিকাশ কেন্দ্র সমূহ আছে বিভিন্ন মেডিকেল কলেজে, সেই সমস্ত জায়গায় এবং বেশ কিছু প্রাইভেট সেন্টারে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা আছে। আইকিউ টেস্ট আপনি করে দেখতে পারেন। আপনার শিশু 70-এর নিচে হয়, তাহলে কিন্তু আপনার শিশুর বুদ্ধি প্রতিবন্ধিতা থাকার সম্ভাবনা আছে। এছাড়া আরেকটা জিনিস যেটা ঘটবে, সেটা হচ্ছে নিজের জীবন চালিয়ে নেওয়ার জন্য উপযুক্ত দক্ষতার অভাব, যেটা আমরা বলি উপযোজন দক্ষতা, ইংরেজিতে বলি অ্যাডাপটিভ ফাংশনিংয়ের অভাব। এটা কিন্তু আপনি আপনার শিশু পারে কিনা অন্যান্য শিশুর সাথে, সমবয়সী শিশুর সাথে তুলনা করলে নিজেই বুঝতে পারবেন। এছাড়া অ্যাডাপটিভ বিহেভিয়ার অ্যাসেসমেন্ট সিস্টেম অ্যাবাস বলে একটা স্কেল ব্যবহার করে আমরা জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে ঠিক করি যে এর জীবনে চলার উপযোগী খাপ খেয়ে চলার দক্ষতা পর্যাপ্ত পরিমাণে আছে না কম আছে। অ্যাবাস ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানে অন্যান্য টেস্ট থাকতে পারে, মনোবৈজ্ঞানিক টেস্ট, যেটার মাধ্যমে জীবনে চলার উপযোগী দক্ষতা এই শিশুটি পারে কি পারে না সেটা বোঝা যায়। তার বুদ্ধি প্রতিবন্ধিতা কীভাবে বুঝবো? বুদ্ধি পরীক্ষার মাধ্যমে যদি আইকিউ 70-এর নিচে পাওয়া যায়, যদি দেখা যায় জীবনে চলার উপযোগী দক্ষতার অভাব আছে এবং সেটা 18 বছরের আগে এই অসুবিধাগুলো প্রকাশ পায়, তাহলে আমরা বলতে পারি এই শিশুটার বুদ্ধি প্রতিবন্ধিতা রয়েছে। এখন বুদ্ধি প্রতিবন্ধিতা হলে কি করবেন বুঝলাম না, হলে শিশুর বুদ্ধি প্রতিবন্ধিতা আছে। প্রথম কাজ হচ্ছে নর্মাল স্কুলেই শিশুকে পড়তে দিবেন। সে যদি পারে তাহলে যে কোনো সাধারণ স্কুলে পড়বে, হয়তো কোনো একটা সাবজেক্টে সে ফেল করলো, ঠিক আছে, আবার পরীক্ষা দিবে, পাশ করবে। যে অন্যরা যেখানে 10 বছরে এসএসসি কমপ্লিট করলো, আপনার শিশুটি হয়তো সেখানে 12 বছর লেগে গেল, ফেল করে আবার পরীক্ষা দিয়ে পাশ করলো, অসুবিধা নেই, এইভাবেই চালিয়ে যান। এমন কোনো ইজি সাবজেক্টে ভর্তি করেন যেটা তার বুদ্ধিতে কোলায়। জটিল সাবজেক্টগুলোতে দিয়েন না, যে সাবজেক্টগুলোর নাম্বার কম সেই সাবজেক্টগুলোতে উচ্চশিক্ষার দিকে যাতে না যায়। শিশুটি তার দক্ষতা অনুযায়ী যত দূর পড়তে পারে তত দূরই পড়া। কিন্তু কোনো কোনো শিশু আছে যে এতটাই কম বুদ্ধিসম্পন্ন যে কিছুতেই নর্মাল স্কুলে, সাধারণ স্কুলে দিলেও সে টিকতে পারবে না। এই ধরনের শিশুদের ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, বুদ্ধি প্রতিবন্ধীদের জন্য বিশেষায়িত স্কুল আছে ঢাকা শহর সহ বড় বড় বিভাগীয় শহরগুলোতে, এবং কোনো কোনো জেলাতে বুদ্ধি প্রতিবন্ধী শিশুদের জন্য বিশেষায়িত স্কুল আছে। এটা খুঁজে বের করতে হবে আপনাকে। আপনি নেটে স্পেশাল এডুকেশন স্কুলস, বাংলাদেশ এভাবে যদি সার্চ দেন নেটের মধ্যে পেয়ে যাবেন। আমাদের দেশে এখন একটা সুবিধা আছে, প্রায় সব কিছুই নেট থেকে আমরা খুঁজে বের করতে পারি। অথবা প্রতিটা জায়গার মধ্যে, এলাকার মধ্যে যদি খুঁজেন প্রতিবন্ধী স্কুল কোথায় আছে, কেউ না কেউ হয়তো আপনাকে সাহায্য করতে পারবে। খুঁজে বের করেন, খুঁজলে আমি নিশ্চিত যে আপনি পাবেন। এই ধরনের স্কুলে আপনার শিশুকে যদি ভর্তি করে দেন, ওদের কারিকুলামগুলো সাধারণ স্কুলের থেকে আলাদা। এই শিশুদের মধ্যে যে অক্ষমতা আছে বুদ্ধির দিক থেকে, জীবনে চলার উপযোগী দক্ষতার অভাবের দিক থেকে, সেদিকে খেয়াল রেখে বিশেষ কারিকুলামে এই শিশুদেরকে বুদ্ধি প্রতিবন্ধী বাচ্চাদের স্কুলে শেখানো হয়, এবং সেই শিক্ষকদের বলা হয় স্পেশাল এডুকেশন টিচার। তাদের দক্ষতা অন্যরকম, ধৈর্য অন্যরকম।
সাধারণ শিক্ষকরা যেখানে ক্ষেপে যাবে, এই শিক্ষকরা সেখানে কিন্তু সেভাবে সহজে মাইন্ড করেন না। তারা বিশেষভাবে প্রশিক্ষিত এটার উপরে। অনেক বছর ধরে তারা শিখেছেন। কাজেই বিশেষায়িত স্কুলে আপনার শিশুকে যদি পড়ান, শিশুটি কিন্তু ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। সারাক্ষণ বাসায় থাকলে অনেক সময় বিরক্ত হয়ে ডিস্টার্ব করবে। কিন্তু স্কুলে যাবে, রেডি হয়ে টিফিন নিয়ে যাবে, সুন্দর করে প্যাক করবে, ফিরে আসবে। ও ভালো থাকবে, আপনিও ভালো থাকবেন। এটা গেল একটা পার্ট। এছাড়া বাসায় আপনি আপনার শিশুকে জীবনে চলার উপযোগী দক্ষতা শেখাতে থাকেন। মোজা কীভাবে পরবে, শার্ট কীভাবে পরবে, বোতাম কীভাবে লাগাবে, টয়লেট করে সেটা ক্লিন করবে কী করে, গোসল কীভাবে করবে, শ্যাম্পু, সাবান, নখ কাটবে কীভাবে, মানে একদম ময়লা ফেলবে কী করে, রান্না করবে কী করে, সবজি কীভাবে কাটবে, মাছ কীভাবে কাটবে, মানে যত রকম একটা দক্ষতা আছে একটা বাসা চালানোর সময়। বাড়ির মহিলারা বিশেষ করে যেগুলো করেন এবং পুরুষেরাও যা করেন, অনেক সময় বাইরে যেতে হয়, ব্যাংকে কাজ করতে হয়, মোবাইল বিল দিতে হয়, কত কিছু করতে হয়, একটা কিছু কিনে আনতে হয়, সিএনজি ভাড়া করতে হয়, ট্যাক্সি ভাড়া করতে হয়। পুরো জিনিসটা শেখাবেন যত্ন করে। যত শেখাবেন, আশেপাশের এলাকাগুলো চেনাবেন, বাসে করে একা দূর দূরান্তে গিয়ে ফিরে আসার দক্ষতা শেখাবেন, বাসায় অ্যাড্রেস মুখস্থ করে দিবেন। যত শেখাবেন দেখবেন বাচ্চা, আপনার শিশু তত ভালো থাকবে। আরেকটা বলে রাখি, কোনো শিশুর এত বেশি অক্ষমতা যে আপনি চেষ্টা করেও ততটা কিছু শেখাতে পারবেন না। এরকম ক্ষেত্রে অনেক সময় দেখা যায় শিশু হারিয়েও যায়, কোথায় চলে যাচ্ছে, কথাই বলে না বা কম কথা বলে, আপনার নাম, আপনার মানে পরিচয় কিচ্ছু দিতে পারবে না। এরকম শিশু যদি খুব তীব্র সমস্যা আক্রান্ত হয়, তাহলে আমি বলব যে তার গলায় একটা লকেট ঝুলিয়ে একটা কিছু মানে ছোট্ট করে একটা অ্যাড্রেস লিখে রাখেন, মোবাইল নাম্বার, বাবার নাম, মার নাম্বার, যাতে হারিয়ে গেলে ধরেন একটা চেইনের মধ্যে লেমিনেট করে টানিয়ে রাখলেন গলায় ঝুলিয়ে, কেউ না কেউ সদাশয় কোনো ভালো মানুষ পেলে ফোন দিয়ে আপনাদেরকে খোঁজ দিবে। এলাকার দোকানদার, মহল্লার লোকজন, তাদেরকে বলে রাখেন যে এই শিশুটা একেবারেই বুদ্ধি কম, যদি এরকম একেবারেই বুদ্ধি কম থাকে, সে যাতে এলাকার বাইরে কোথাও গেলে সাথে সাথে তাকে থামায়, আপনাকে ফোন দেয়, আপনার নাম্বার দিয়ে আসবেন। মানুষ কিন্তু বেশ ভালো। আপনি যদি মানুষের সাথে সুন্দর করে কথা বলে হেল্প চান, বেশিরভাগ লোক হেল্প করবে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি যারা আছেন, যারা স্থানীয় নেতৃবৃন্দ আছে, প্রত্যেকটা এলাকায় তো লোকাল নেতৃবৃন্দ আছে, তাদের সাথে কথা বলেন। তারাও কিন্তু আপনার শিশুটিকে যত্ন করার ক্ষেত্রে যথেষ্টই সাহায্য করতে পারে। এবং আমি বলব নিজের যত্নও নেন। অনেক সময় আপনি অনেক কষ্টে থাকেন, আমি বুঝতে পারি। কারণ তো হচ্ছে আপনার শিশু যদি বুদ্ধি প্রতিবন্ধিতা থাকে, মনটা কেমন দমে থাকে না? তো আপনি নিজের যত্ন নেবেন। শুধুমাত্র শিশুর যত্ন নিতে নিতে একসময় আপনি অসুস্থ হয়ে পড়বেন। এই কারণে বিশেষ করে মায়েদের জন্য বা যারা প্রাথমিক যত্ন গ্রহণকারী, তাদের জন্য মাঝে মাঝে ছুটির ব্যবস্থা থাকা দরকার, যে আধাবেলা একদিনের জন্য হলেও সপ্তাহে সে একটা রিলিফ পায়, সে নিজের মতো ঘুমায়, কোথাও যায়, ঘুরে আসে। কারণ এই শিশুদের যত্ন নেওয়া অনেক সময় খুবই চ্যালেঞ্জিং থাকে। আপনার প্রতি অনেক মায়া, অনেক ভালোবাসা। নিশ্চয়ই আপনি আপনার শিশুকে যত্ন নিয়ে আপনি নিজেও ভালো থাকবেন এবং শিশুটিও একটা সুন্দর জীবন পাবে। এই প্রত্যাশায় শেষ করছি। অনেক ধন্যবাদ।